কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের জাদুঘর। চলেন দেখে আসি জাদুঘরের ভিতরে কি আছে। জানি না আসলে জাদুঘরের ভিতরে কি আছে। আমরা দেখে নিচ্ছি গ্রামের কিছু দৃশ্য। ওয়াও, দুইটা কত সুন্দর গরু, সাথে লাঙ্গল টানতে একটা সাথে বসে আছে ওনার ওয়াইফ খাবার নিয়ে, মই দিয়ে যেহেতু গরু টানতেছে। গাছটা কত সুন্দর। কেন আগের দিনের মানুষ ঠিক এইভাবে চাল ভাঙ্গায়া গুড়ি বানাইতো, আমরা এখন মেশিন দিয়ে চাল গুঁড়া করি। আমাদের দাদু দেখেন কত সুন্দর করে তামাক খাচ্ছে, উক্কা, যেটাকে উক্কা বলে গ্রাম বাংলা। হাটু মেলা, কত সুন্দর নাগরদোলা, আশেপাশে পরিবেশটা সেই সুন্দর। আমাদের এই কাকু কত সুন্দর আলু কিনে নিয়ে যাচ্ছে। কাকু আমাকে 1 কেজি আলু দেন। যাচ্ছে কামার ও কুমারের জীবনে। দাও বটি বানাচ্ছে কামার। জেলের জীবন, কত সুন্দর করে জেলে মাছ ধরছে। দেখেন পিছনের মাছগুলা সেই তাজা, মনে হচ্ছে ইলিশ মাছ। কত সুন্দর সারি সারি নৌকাগুলো, অনেক রকমের নৌকা। এই দেখেন শুকটি মাছ শুকাইতে দিছে। আর ওই যে দেখতে পাচ্ছেন সনের ঘরে আমার এখানে দাদি বসে আছে। দাদু যেন মাছ মারে, মাছের জাল তৈরি করতেছে। এ ফল দিয়ে মাছ ধরা যায়। কোনো কিছু সংগ্রহ করা শালাকে জাদুঘর বলে। বর্তমানের উপাদানকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়। এই হচ্ছে জাদুঘর। আমরা জিনিসগুলো দেখি, দেন কত ধরনের জিনিসপত্র, খরচগুলা, তৈরি জিনিসগুলো আছে। তা মা কাকিরা এগুলাতে আপনার দুধ রাখতো, দুধ থেকে যে আপনার যে দুধের যে শর্টটা ওঠে, যেটাকে বলে লনি, রনি রাখা হইতো এখানে, ঘি তোলা হইতো। অনেক রকমেরই আছে। আর চেয়ে বেতের তৈরি আছে, সুন্দর করে বানাইছে। আগের দিনে যে ল্যাম্পগুলা জাতি, যেগুলোতে সুপারি কাটে, পান রাখার ডালা, উক্কা খাইতো, এই যে তামাক খাইতো না, এগুলাই খাইতো। অনেক সুন্দর। এগুলা হচ্ছে পিতলের ল্যাম্পগুলা। আচ্ছা, এগুলা দিয়েও মাছ ধরা যায়। ধরার জন্য এখন কসনি ইউজ করে। আগে ছিল জাকি কসনি গুলা, বাঁশের তৈরি, বেতের। যন্ত্র পলো দিয়ে মাছ ধরতে। ফুলদানির মতো বানাই রাখছে, এগুলো বাঁশের তৈরি। অনেকগুলো আছে রশি দিয়েও। ড্রেসিং টেবিল ছিল না তখন, এই আয়নাগুলো দিয়ে মানুষ চেহারা দেখতে। এখন তো আমরা বড় বড় ড্রেসিং টেবিল ব্যবহার করি। হাতের তৈরি কত সুন্দর পাকাগুলা দেখুন। প্রত্যেকটার মধ্যে নামও লেখা আছে। দিন যায় কথা থাকে, সময় যায় ফাঁকে ফাঁকে। দয়া মায়া যার, ভালোবাসা তার। বাহ বাবা, কত সুন্দর ছন্দ। সেই পাকাগুলা সুন্দর করে নকশি করে যার যার পছন্দের মানুষকে উপহার দিত। পাকাগুলা সত্যি অসাধারণ। তার উপরে কত সুন্দর ছন্দ লেখা। পাকায় আমার অনেক পছন্দ হয়েছে, পাঙ্কা। গান মনে পড়ে গেছে, তাই গানটা গেয়ে নিলাম। দেখে আমার একটা পাঙ্কা পাঙ্কা গানটা মনে পড়ে গেল। মিউজিকটা শোনা যাক। 3, 2, 1 গো। একটু শুনে নিলাম, ভালোই লাগে গানটা অনেক। আরো দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের যে চাপ দিয়ে যে আমরা পিঠাগুলা বানাই, সেই পিঠার যন্ত্রপাতিগুলা। হাতের মধ্যে অনেক সময় আমরা টেটু আঁকি, যেটা আমরা মেলায় গেলে পাই। প্রদীপগুলা
মাটির তৈরি প্রদীপও বানাইছে। মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে জাদুঘরটি কোথায়। জাদুঘরটি হচ্ছে আমাদের যে পিজি হসপিটাল, যেটা বঙ্গবন্ধু হসপিটাল বলা হয়, তার ঠিক অপর পাশে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।